এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি ঝাড়ু হাতে করে ঝাড়াঝাড়ি করছি। তো সত্যি তাই, পুজো তো আর এসে গেছে, মাত্র কয়েকদিন বাকি আছে। তো এই কাজগুলো কিন্তু ঝটপট করে নিতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তো পুজোর কাজ শুরু হয় কিন্তু ঝাড়পোছ দিয়েই। তো আমিও কিন্তু ঝাড়পোছ দিয়েই পুজোর কাজটা শুরু করেছি। তারপরে কিন্তু বহু কাজ আছে। শুধু ঝাড়াঝাড়ি করলেই তো হবে না বলো, কাচাকাচি আছে, তারপরে ধোয়াধুয়ি আছে, অনেক ব্যাপার স্যাপার। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি। আর পুজোর হয়তো 15 দিন আছে। তো যাই হোক, দেখো সমস্ত বেডরুমগুলো কিন্তু আগে ঝুলগুলো ঝেড়ে নেবো। আর খুব বেশি কিন্তু ঝুল হয়নি, আমি রেগুলার মানে সপ্তাহে কিন্তু 2-3 দিন ঝুল ঝেড়ে নিই। কারণ সপ্তাহে 2-3 দিন যদি তুমি ঘরের ঝুল ঝেড়ে নাও না, তো খুব বেশি ঝুল পড়ে না আর কষ্টটাও কিন্তু একটু কম হয়। তো যাই হোক, দেখো সমস্ত ঘরের ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপরে যাচ্ছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের ঝুলগুলোও ঝেড়ে নেবো। আর সিঁড়ির এখান দিয়ে না একটু ঝুল পড়েছিল জানো তো, এখান দিয়ে তো মাঝে মাঝে করা হয় না, খুব মানে মাসে 1-2 বার করা হয়। তো যাই হোক, ঠাকুর ঘরের ছাদটা না আমার নষ্ট হয়ে গেছে জানো তো, একটু জল জমে একটু রসে গেছে। তো যাই হোক, ঠাকুর ঘরের ছাদটা কিন্তু আমি রিসেন্টলি ঠিক করা হয়েছে। তো দেখো এদিকে চলে এসেছি বাবাইয়ের ঘরের, মানে ছেলের ঘরে। তো ওর ঘরে এই বাক্সটার উপরে না, বাক্স নয় সরি, ভুল হলো আমার বলা, এটা একটা ছোট আলমারি জানো তো। এই আলমারির মধ্যে আমি যখন বাসায় ভাড়া ছিলাম, মানে আমি আমার হাজব্যান্ড যেখানে কাজ করতো সেখানে আমি ভাড়া থাকতাম, তো সেখানে এই আলমারিটা কেনা হয়েছিল। তো এখন কিন্তু আমার টুকিটাকি জিনিসপত্র, ছেলের জিনিসপত্র এই আলমারিটার মধ্যেই রাখি। আর এই বাক্সটার উপরে সরি, আবার দেখেছো সেই বাক্সটাই বলে ফেলছি, তো বলতে বলতে ভুলই হয়ে যাচ্ছে বারবার। তো বাক্স নয়, এটা আলমারি। তো আলমারির উপরে না আমার ছেলের তবলা, এটা ওটা তোমাদের দাদাভাই টুকিটাকি জিনিসপত্র থাকে। তো এই আলমারিটার উপরে রেগুলার কিন্তু পরিষ্কার করা আমার সম্ভব হয়ে ওঠে না, সপ্তাহে 2-1 দিন এই আলমারিটার উপরে পরিষ্কার করি। তো দেখো ছেলের তবলাগুলো বাড়িতে নেই, ও এক জায়গায় রেখে এসছে। তো ভাবলাম চলো এই সুযোগে করে নিই। তো দেখো কি সুন্দর করে পরিষ্কার করে একটু পেপার পেতে দিলাম, আর নিচে একটা কাপড়ও পেতে দিয়েছি, না হলে কিন্তু পেপারটা চলে আসবে জানো তো। তো যাই হোক, দেখো এদিকে বাবার ঘরে চলে এসেছি। আর বাবার ঘরের ঝুলটাও কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। তো খাটের তলায় তো রেগুলার ঝাড় দেওয়া সম্ভব নয় বলো। তো দেখো বাবার ঘরে খাটের তলাটাই একটু জিনিসগুলো সরিয়ে নড়িয়ে সব পরিষ্কার করে নিয়ে আসছি। খাটের তলায় ঢুকে ঝাড় দিতে কিন্তু বেশ কষ্ট হয় জানো তো। আর নাকের মধ্যে যে ধুলোগুলো যায় না, আমার কিন্তু ঠান্ডা লেগে যায়, অ্যালার্জেটিক ঠান্ডা। তো যাই হোক, কিছু করার নেই। আর নাকে কাপড় চাপা দিয়ে খাটের তলায় গিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করা, এটা কিন্তু ইম্পসিবল, কারণ আমার দম বন্ধ হয়ে যায় জানো তো, আমি একটুও পারি না, কি করা যাবে। আর এদিকে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো তোমাদের দাদাভাই বলছে যে একদিনে তুমি কেন সব করতে যাচ্ছ, কিন্তু আমি একদিনে সব করিনি জানো তো। বাবার ঘরটা আর ছেলের ঘরটা একদিনে করেছিলাম, আর বাদ বাকিটা অন্য দিন করেছি। 3 দিন লেগেছে আমার ঘরটা ঝাড়তে, পুরো টোটাল ঘরগুলো ঝাড়তে। আর এদিকে দেখো শোকেসটাও আমি সরিয়ে তলা দিয়ে ভালো করে ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। এইগুলো কিন্তু কি বলো তো, রেগুলার হয় না জানো তো। এই কাজগুলো কিন্তু ভীষণ কষ্টের, একা একা পারা যায় না। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল, ওই জন্যে কিন্তু আমি একটু হেল্প করে দিতে বললাম। তো যেটুকু পারলো, তোমাদের দাদাভাইয়ের কিন্তু আরও ডাস্ট অ্যালার্জি, মানে প্রচণ্ড পরিমাণে। আমি কিন্তু যেটুকু পারি, তোমাদের দাদাভাই কিন্তু এই ধুলোর কাজ একটুও করতে পারে না। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে আবার বেড কভারটাও তুলে ফেললাম, না হলে কিন্তু গা চুলকাবে জানো তো, ঘুমানোই যাবে না। তো যাই হোক, আবার একটা নতুন বেড কভার পেতে দেবো। তো দেখো কাজকর্ম সেরে রেখে, মানে কিছুটা কমপ্লিট করে আবার এদিকে রান্নার দিকে চলে আসলাম। সবাইকে তো আবার খেতেও দিতে হবে টাইমলি বলো। একা মানুষ হলে কিন্তু এই একটা সমস্যা হয়, সব দিকেই তাল দিতে হয়। তো যাই হোক, আমি একদিনে কিন্তু সব কিছু করবো না, তাহলে ভীষণ কষ্ট হয়ে যাবে। তো ঘর ঝাড়ু দিয়ে কিছুটা করে তারপরে আমি রান্নার দিকে এসেছি। আর রান্নার বিশাল ঝামেলা আজকে রাখিনি, আজকে একটু মাছ করব আর একটা সবজি করব, কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আবার বেশি লেট করলে কখন খেতে দেবো বলো। আর সকাল সকাল করে নিলাম কেন বলো তো, না হলে কিন্তু ভীষণ রোদের তাপ, আর ঘরবাড়ি কিন্তু ভীষণ গরম হয়ে গেলে তখন গরমে কিন্তু আরও বেশি কষ্ট হবে। এইটাই আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি জানো তো। তো যাই হোক, দেখো রান্নাটাও চলো ঝটপট করে নিই। আর তোমাদের দাদাভাই দেখো সকালবেলায় গিয়ে একটু কমপ্লিট মাছ নিয়ে এসে, এটা খেতে খুব পছন্দ করে ছেলে মেয়ে, কারণ এই মাছটাতে না কাটা প্রচুর কম আছে। তো যাই হোক, দেখো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর এটা সর্ষে পোস্ত দিয়ে করছি। তো এটুকুতে তো হবে না, ভাবছি আবার একটু ডালও মনে হয় করে নিতে হবে, কারণ আমরা অনেকগুলোই মানুষ।
5-6 জনা মানুষ, অল্প সবজি অল্প তরকারিতে হতে চায় না। তো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, আর বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো, একটু কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম। তো দেখো আমার ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো সবাইকে এখন খেতেও দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর এই বছরের পুজোটা তোমরা খুব 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 এনজয় করো। টাটা, বাই বাই।